আছে আর কুনুর। কয়টা আছে? স্যার 2টা কুনুর আর 3টা কোকাটেল। কথা বলতে পারে ওগুলা? না স্যার। আচ্ছা, আচ্ছা আসলে স্টার্ট করি। কোয়ান্টিটিজ, কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? কোয়ান্টিটি হচ্ছে যে which can be measured, হ্যাঁ। Anything which can be measured is called quantity. Okay, clear? তাহলে এক্সাম্পল কি হতে পারে? আমরা কি করতে পারি? লেন্থ মেজার করতে পারি, তাই না? যেগুলো আমরা মেজার করতে পারি সেগুলোকে বলা হয় কি? কোয়ান্টিটি বলা হয়। লিখেছো? স্যার আর 2। হ্যালো, বুঝলাম। জি জি জি, আসেন। আচ্ছা, আমি আপনাকে ইয়ে করছি, বলছি। কি পড়ছো? জি স্যার পড়েছি। কি কি ছিল বলো? টাইপস দুটা কি কি? একটা হচ্ছে যে, একটা হচ্ছে স্কেলার, একটা একটা হচ্ছে ভেক্টর। ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি মানে কি? তুমি যে কোয়ান্টিটিকে এক্সপ্রেস করার জন্য শুধুমাত্র জাস্ট একটা ডেটা ইউজ করতেছো। হ্যাঁ, যেমন ধরো একটা লেন্থ, আমি এটার ধরো এটার লেন্থ আমি কি করবো? মেজার করবো। জাস্ট আমার একটা ইনফরমেশন দরকার, সেটা কি? জাস্ট কি দরকার? ম্যাগনিটিউড বা একটা ভ্যালু দরকার, যে এটার লেন্থ হচ্ছে 5 ইঞ্চেস, তাই না? এর মধ্যে। তাই না মুন্তা কবিতা? জি স্যার। আচ্ছা, কিন্তু আমি যদি তোমাকে বলি যে, ধরো আমি, এটা হচ্ছে মুনতাকা আছে এখানে, হ্যাঁ এটা মুনতাকা। উইদাত কোথায় আছে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি বললা যে মুনতাকার আনসার হলো যে উইদাত আমার থেকে 2 কিলোমিটার দূরে আছে। হ্যাঁ, তাহলে আমি উইদাতকে কোথায় খুঁজবো? উইদাতকে আমি কোন দিকে খুঁজবো? কোন সাইডে যাব? ঠিক আছে, আমি কি বের করতে পারবো উইদাতকে? এটা কি পসিবল বের করা? না স্যার। কিন্তু তুমি যদি বলো যে তুমি যদি মুনতাকা যদি বলে উইদাত আমার থেকে 2 কিলোমিটার দূরে আছে, তাহলে আমি বের করতে পারবো না যে 2 কিলোমিটার কোন সাইডে আছে? না, সরি, 2 কিলোমিটার ধরো ওয়েস্টে আছে। কোথায় আছে? এটা ওয়েস্ট, এটা ধরো ইস্ট। হ্যাঁ, তুমি বললে যে উইদাত হচ্ছে আমার থেকে 2 কিলোমিটার কি ইস্টে আছে।
ওকে, অথবা তুমি আমাকে বলো যে উইদাউট ইস্টের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে 2 কিলোমিটার দূরে আছে, তাহলে আমি ইজিলি বের করতে পারবো না? তাহলে আমার এখানে দুইটা ইনফরমেশন লাগতেছে, একটা হচ্ছে ডিরেকশন, একটা হচ্ছে যে ম্যাগনিটিউড, তাই না? জি স্যার। তাহলে স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যে যেখানে তুমি ফুললি এক্সপ্রেস করার জন্য অনলি কি টু এক্সপ্রেস দ্য কোয়ান্টিটি অনলি ম্যাগনিটিউড ইজ রিকোয়ার্ড, আর টু এক্সপ্রেস দ্য কোয়ান্টিটি দ্য ভেক্টর কোয়ান্টিটি কি ম্যাগনিটিউড এন্ড কি ডিরেকশন ইজ কি রিকোয়ার্ড। তাহলে যদি ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে কি লাগবে, ম্যাগনিটিউড লাগবে আর কি লাগবে, ডিরেকশন লাগবে, তাই না? বুঝা গেছে কথা? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে একটু পড়ে দেখো এবার স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি ডেফিনেশন গুলা কি। এবার ওরা গেল কই? ওরা ছাড়া তো ক্লাসে জমতেছে না, ওরা না থাকলে তো পরে আবার এগুলো কে পড়াবে ওদেরকে? বুঝতে পড়ছো? তাহলে স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল কি কি হবে? লেন্থ, টেম্পারেচার, হ্যাঁ, তারপর কি হতে পারে আরো, টাইম হতে পারে, তারপরে কি হতে পারে, স্পিড হতে পারে, তারপর কি হতে পারে, ডিসটেন্স হতে পারে। এগুলো হচ্ছে এক্সাম্পল স্কেলার কোয়ান্টিটির। ভেক্টরের কি হবে, এক্স ভেক্টরের ক্ষেত্রে তুমি লিখবা ডিসপ্লেসমেন্ট, কি লিখবা, ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, তারপর কি লিখবা, এক্সেলারেশন, ভেলোসিটি, ভেলোসিটি, তারপরে এক্সেলারেশন। ওকে, বুঝে গেছে কথা? উইদাউট মুন্তাকা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে একটু লিখে ফেলো এগুলো এক্সাম্পলস গুলো। স্যার লেখা হয়েছে। আচ্ছা, এখন আসো, এই যে আমি লিখছি, এখন হচ্ছে তোমার এই যে আমরা এখন ডিসকাস করব হচ্ছে যে আচ্ছা ভেক্টর কোয়ান্টিটি কিভাবে এক্সপ্রেস করে। ভেক্টর কোয়ান্টিটিকে এক্সপ্রেস করে এভাবে করে একটা অ্যারো সাইন দিতে হয় উপরে, একটা অ্যারো সাইন দিয়ে ভেক্টর কোয়ান্টিটিকে এক্সপ্রেস করা হয়। ওকে, আর এই যে এটা হচ্ছে যে ভেক্টর কোয়ান্টিটির ভ্যালু বুঝায়। এটা কি বুঝায়, এটা কি বুঝায়, এটা কোয়ান্টিটির ভ্যালু। এটা ভ্যালু বুঝায়। আর এটা কি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি বুঝায়, ঠিক আছে? আর তুমি যখন পরীক্ষা বইতে অনেক সময় ভেক্টর কোয়ান্টিটিকে এভাবে বোল্ড করে দেয়, কি করে দেয়, এভাবে করে বোল্ড করে লেখে, হ্যাঁ। আর যখন তুমি ডায়াগ্রামে এক্সপ্রেস করবা তখন একটা অ্যারো সাইন দিয়ে এরকম একটা একটা স্ট্রেট লাইনে একটা অ্যারো সাইন দিয়ে কি করা হয়, একটা ভেক্টর কোয়ান্টিটিকে কি করা হয়, এক্সপ্রেস করা হয়। ওকে, ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। তাহলে একটা কাজ করো, 37 পেজ পর্যন্ত একটু একটু পড়ে নাও, 37 পেজ পর্যন্ত পড়ে নাও। এরপর থেকে আমি এই ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট থেকে হচ্ছে স্টার্ট করতেছি। আজকে 5টা থেকে কি 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 বলো? আজকে 5টা থেকে কোচিং আছে আছে না? আজকে 5টা 15 থেকে। আচ্ছা স্যার।
পড়ছো? পড়া হয়েছে? জি স্যার। আচ্ছা, দেখো এবার ডিস্টেন্স। হ্যাঁ, ডিস্টেন্স হচ্ছে যে চেঞ্জ অফ পজিশন। কি? চেঞ্জ অফ পজিশন। চেঞ্জ অফ পজিশন ইজ কল্ড কি? ইজ কল্ড ডিস্টেন্স। ওকে, এটাকে এক্সপ্রেস করা হয় ডি দিয়ে। কি দিয়ে? ডি দিয়ে। ডি দিয়ে। এরপর এটা এটা ডাইমেনশন বলা হয়। ডাইমেনশন, হ্যাঁ, ডাইমেনশন জিনিসটা তোমাদেরকে পরে বুঝাই বলবো। ডাইমেনশন হচ্ছে ডি ইজ ইকুয়াল টু কি হবে? এটা ডাইমেনশন হচ্ছে যে তোমার এল। কি ডাইমেনশন? কি? এল। এরপর লেন্থ আছে না, লেন্থের এল। এটার ইউনিট, এটার ইউনিট হচ্ছে যে তোমার মিটার। ইউনিট কি? উইদাউট ইউনিট কি বলেছি? বিদাত ইয়েস স্যার। কি বলেছি? ইউনিট। এম হ্যাঁ হ্যাঁ, ডি। কি বলেছি? ডি ইউনিট। ডি ইকুয়ালস টু এম। এম মানে কি? স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার বুঝতেছি না। মনোযোগ কোথায়? মনোযোগ কোথায়? বিদাত, ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। হ্যাঁ, ইউনিটটা কি? স্যার একটু আগে কথা শুনছিলাম না ঠিক করে। ইউনিট হচ্ছে মিটার, এম। ওকে, স্যার। এবার ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে চেঞ্জ অফ পজিশন ইন আ ডেফিনিট ডিরেকশন। ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে, আচ্ছা এটার কোয়ান্টিটি কি? এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এটা কি? স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি।
আর এটা হচ্ছে চেঞ্জ অফ পজিশন, চেঞ্জ অফ পজিশন ইন আ ডেফিনেট ডিরেকশন, ইন আ ডেফিনেট ডিরেকশন ইজ কল্ড কি ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাকে এক্সপ্রেস করা হবে কি দিয়ে, এটাকে এক্সপ্রেস করা হবে, এটাকে এস দিয়ে করা হয় মেইনলি, এস। আর ডাইমেনশন কি হবে এটার, এটার ডাইমেনশন হচ্ছে এল, এটারও ডাইমেনশন এল, এটার ইউনিটও সেম, ইউনিট কি মিটার, হ্যাঁ ইউনিট হচ্ছে মিটার এম। আর কোয়ান্টিটি কি হবে এটার বলতে পারবা, ভেক্টর কোয়ান্টিটি হবে, লিখে ফেলো। তাহলে এই দুটোর ডিফারেন্স যদি আসে লিখে দিতে পারবা না এভাবে করে, যদি তোমাকে ডিফারেন্স বের করতে বলে এভাবে বের করা যাবে না, যাবে? জি স্যার। এখানে এক্সপ্রেস এটা কি এস দিয়ে এক্সপ্রেস করছে নাকি? এস দিয়ে, মানে ডিসপ্লেসমেন্টকে আমরা এস দিয়ে এক্সপ্রেস করব। অবশ্যই। লিখা শেষ? জি স্যার। এবার দেখো, এবার আসো ভেলোসিটি এন্ড স্পিড। দেখো স্পিড হচ্ছে রেট অফ চেঞ্জিং পজিশন। রেট অফ চেঞ্জিং পজিশন মানে কি, দেখো এটাকে ধরো ভেলোসিটি স্পিডকে, হ্যাঁ আমরা ভি দিয়ে ডিনোট করলাম, হ্যাঁ তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে, পি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ডি বাই টি, হ্যাঁ রেট অফ না। তাহলে খেয়াল করো টি টাইমসে ডিস্টেন্স কভার করছে কতটুকু ডি, তাহলে 1 সেকেন্ডে কতটুকু করতেছে ডি বাই টি না, এটাকে বলা হয় রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ পজিশন, রেট অফ চেঞ্জিং পজিশন ইজ কল্ড কি ভেলোসিটি। ক্লিয়ার? বুঝতে পারছো? কোনো কোয়েশ্চেন শুনতে পাচ্ছ না? এটা আবার বলেন। রেট অফ চেঞ্জিং পজিশন, হ্যাঁ এটা হচ্ছে রেট, মানে পার সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার করতেছে, পার সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার করতেছে সেটাকে বলা হয় কি, বুঝছো নাকি বুঝো নাই? ভেলোসিটি বলা হয়। হ্যাঁ এটাকে এক্সপ্রেস করে ভি দিয়ে। ডাইমেনশন হচ্ছে যে এটা, দেখো ডাইমেনশন কি হবে এটার,
এটার ডাইমেনশন কি এল, আর টাইমের কি টি না? তাহলে দেখো এল টাইমের ডাইমেনশন হচ্ছে টি, এল টি টু দি পাওয়ার -1, এল ইন্টু টি টু দি পাওয়ার কি -1 হচ্ছে যে ডাইমেনশন। আর ইউনিট কি হবে? ইউনিট হবে দেখো ডি এর ইউনিট হচ্ছে এম, আর টাইমের হচ্ছে এস। তাহলে দেখো এটাকে লেখা যায় এভাবে করে, মিটার পার সেকেন্ড। এটা কি, এটার ইউনিট কি হবে? মিটার পার পার সেকেন্ড। সেকেন্ড। কোয়ান্টিটি কি? স্কেলার কোয়ান্টিটি। ওকে লিখে ফেলো, না বুঝলে বলতে পারো। তোমরা যদি স্পিডের কোনটা ইকুয়েশন বুঝাবেন কোনটা তো কোনটা বলো? রেট অফ চেঞ্জিং পজিশন এটা। এটা ধরো, Yes, sir. ধরো তুমি 5 সেকেন্ডে 5 সেকেন্ডে 10 মিটার ডিস্টেন্স কভার করছো। তুমি 5 সেকেন্ডসে কতটুকু ডিস্টেন্স কভার করছো? 10 মিটার। 10 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটুকু করলা? 10/2, 10/5, 10/5, তার মানে কত আসতেছে? 2 মিটার পার। তোমার ভেলোসিটি স্পিড কত? তোমার স্পিড কত তাইলে পার সেকেন্ডে কতটুকু? মিটার পার সেকেন্ড। তাই না? ওইটাই আর কি, তুমি যেটা 7-8 করে আসছো ম্যাথ, স্পিড বের করার সময়, ওইটাই ব্যাপারটা। ক্লিয়ার? ওকে স্যার। শেষ, লেখা শেষ? হ্যাঁ লেখা জি শেষ। স্যার। দেখো তাহলে ডিসপ্লে, তাহলে এখন দেখো ভেলোসিটি কি হবে? ভেলোসিটি হবে, ভেলোসিটি হবে রেট অফ চেঞ্জিং পজিশন ইন আ ডেফিনিট ডিরেকশন। এটা কি হয়ে যাবে এখন? রেট অফ চেঞ্জিং পজিশন ইন ডেফিনিট ডিরেকশন হয়ে যাবে। এটাই থাকবে ডেফিনিশন, এটাই থাকবে। খালি কি হয়ে যাবে, একটা একটা কথা অ্যাড হবে। সেটা কি? একটা কথা আমরা অ্যাড করব, সে কথাটা কি বলো? আমরা কি অ্যাড করব মুনতাকা বিদাত? ইন আ ডেফিনিট ডেফিনিট ডাইরেকশন। ডিরেকশন, হ্যাঁ। ওকে, তাহলে এক্সপ্রেস করবো এটাকে কি? এটাকেও ভি দিয়ে এক্সপ্রেস করতে পারি আমরা। ডাইমেনশন কি হবে? এল টি টু দি পাওয়ার -1। ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। কোয়ান্টিটি কি হবে? ভেক্টর। ওকে,
হয়েছে, শেষ, লেখা শেষ। জি স্যার। আচ্ছা, এবার আসো এক্সেলারেশন। এবার আসো এক্সেলারেশন। এক্সেলারেশনটা কি দেখো, এই যে তোমরা দেখো গাড়ির স্পিড অনেক সময় বেড়ে যায়, দেখছো? যখন তুমি হঠাৎ হঠাৎ গাড়ির স্পিড বেড়ে যায় আবার কমে যায়, দেখেছো না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এক্সিলারেশনটা কি হবে? তাহলে এক্সিলারেশন বলতে কি বোঝাচ্ছে? রেট অফ রেট অফ চেঞ্জ অফ কি? অফ ভেলোসিটি। কিসের? মুন্তকা বিদাত, রেট অফ চেঞ্জ অফ কি? ভেলোসিটি। যখন এক্সেলারেট করা হয়, হ্যাঁ, তখন কি হয়? ভেলোসিটি চেঞ্জ হয়ে যায় না? জি স্যার। তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে কি ইজ কল্ড এক্সেলারেশন। ওকে, তাহলে ধরো ইফ ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা ইনিশিয়াল ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে যে is u and final velocity is v after time t। হ্যাঁ, ধরো একটা অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u, একটা অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি u, আফটার টাইম t ভেলোসিটি হচ্ছে v। আগে ছিল u, এখন কত হয়ে গেছে? t টাইমস পর কত হয়ে গেল? v হয়ে গেছে। তাহলে এক্সেলারেশন, a is equal to হচ্ছে u minus v divided by t, u minus v divided by t। ক্লাস 6 এও ছিল এই জিনিসটা, এক্সেলারেশন বের করার জন্য। আরেকজন কোথায়? স্যার আসছে। কোথায় আছো? আসুক। শেষ, টিকা শেষ, জি স্যার। বুঝা গেছে এতটুকু? জি স্যার। এক্সেলারেশন সমান কি? u মাইনাস v ডিভাইডেড বাই t। হ্যাঁ, এটার তাইলে এটাকে এক্সপ্রেস করলাম আমরা কি দিয়ে? a দিয়ে, এক্সপ্রেস করা হয়। তারপরে এটার ইয়ে কি হবে? ডাইমেনশন কি হবে? এটা ডাইমেনশন কি হবে? কেমনে বের করবো আমরা ডাইমেনশনটা? উপরে হচ্ছে ভেলোসিটি ডাইমেনশন, নিচে হচ্ছে টি, তার মানে কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ডাইমেনশনটা কি? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। উপরে ভেলোসিটি ডাইমেনশন, নিচে টাইমের টি, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। স্যার -2 কেন? টিটা যদি উপরে চলে যায় মাইনাস হয়ে যাবে না? জি স্যার। আমরা জানি কি টিটা যখন এভাবে লেখা হবে 1/t হয়ে যায়, তাহলে টিটা যখন উপরে যাবে তখন টিটা মাইনাস হয়ে যাবে, সেজন্য। ওকে, তারপরে ইউনিট কি হবে তাইলে? ইউনিট হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আগে ছিল ভেলোসিটির ক্ষেত্রে মিটার পার সেকেন্ড, এখন হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, বুঝে গেছে? জি স্যার।
তাহলে ডাইমেনশন হচ্ছে lt টু দি পাওয়ার -2, ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, আর কোয়ান্টিটি হচ্ছে এটার ভেক্টর, কোয়ান্টিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা। শেষ? জি স্যার। তাহলে ডিসেলারেশনটা কি? ডিসেলারেশনটা কি? আচ্ছা, ডিসেলারেশন বোঝানোর আগে ধরো তোমাকে একটা ম্যাথস দিল, একটা অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, একটা অবজেক্টের ফাইনাল ভেলোসিটি হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর টাইম কত? তোমাকে টাইম বললো 5 সেকেন্ড, টাইম কত বলছে? তাহলে এক্সিলারেশন কত হবে বলো তো দেখি আমাকে আগে, আমাকে আগে বলো এক্সিলারেশন কত হবে? স্যার -0.20 আসছে। কি বলে এগুলা মুনতাকা বিদাত? দেখো ফাইনাল ভেলোসিটি 20 না, 20 মাইনাস 10 কত হয়? এক্সিলারেশন সমান কি? v মাইনাস u বাই t, v হচ্ছে 20, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 5, তাহলে কত হচ্ছে? 10 বাই 5 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে -1 এবং -2 কাউন্ট হবে না? কোনটা? এখানে 10 পার মিটার এটা পার 10, সেকেন্ড। এটা 20। স্যার এটা না, উপরে আমাকে -1 এবং -2 দেওয়া আছে, ওগুলো কাউন্ট হবে না? না, এগুলো কেন কাউন্ট হবে? আচ্ছা, এটা এটা -1, হ্যাঁ, এগুলো কাউন্ট হবে না, এগুলো তো একই ইউনিট, সেম ইউনিট, এগুলো কাউন্ট হবে না কিছু, জাস্ট এই যে ভ্যালুগুলো বসাবা, বসায় বের করবা। ওকে স্যার। ওকে, বুঝে গেছে? জি স্যার। আর ডিসেলারেশন মানে কি? এক্সেলারেশন মানে বাড়া, ডিসেলারেশন মানে কমা। কমা, হ্যাঁ। তাহলে রেট অফ চেঞ্জ অফ কি হবে? তাহলে
ইয়ে হচ্ছে যে তোমার এটার ক্ষেত্রে কি হবে, কমে যাবে। কমে যাবে। ওকে, আর বাকি সব সেম। এখানে তাহলে মাইনাস আসবে, কি আসবে, মাইনাস। কারণ কি দেখো, এটা যদি 20 হয়ে যায়, এটা যদি 10 হয়ে যায়, তাহলে এটা মাইনাস হয়ে আসবে না, এখানে একটা 10 মাইনাস 20 মাইনাস হয়ে যাবে। জি স্যার। ওকে, তাহলে এগুলো কি ক্লিয়ার? হ্যাঁ, সবগুলো কি ক্লিয়ার? জি স্যার। তাহলে একটু 5 মিনিট টাইম দিলাম, যা পরে ডেফিনেশন পড়াইছি এতটুকু পর্যন্ত সব ডেফিনেশন ছিল, এরপরে ইকুয়েশন করাতে হবে। আমি চেয়েছিলাম যে ইকুয়েশন গুলো সবাইকে মিলে করাতে। হ্যাঁ, কারণ ইকুয়েশন গুলো হচ্ছে যে এগুলো তো বারবার ডিসকাস করা যাবে না, ঠিক আছে? তো এইগুলা ইয়ে করো, এগুলা একটু দেখে নাও আগে সবগুলা। ওকে স্যার। শেষ মুন্তকা বিদাত। জি স্যার। শোনো, ওই ইকুয়েশন গুলো আমি একসাথে করাই, কারণ ইকুয়েশন গুলো আমার বারবার বুঝে দেওয়া পসিবল হবে না। তো নেক্সট ক্লাস থেকে, নেক্সট ক্লাস টিউসডেতে 8টা বাজে, কয়টা বাজে? 8টা। টিউসডে এট 8টা বাজে। তো আমরা কি করব, নেক্সট ক্লাসে, আমরা কি করব, ইয়েগুলো সলভ করব, ওই ইকুয়েশন গুলো করব, করে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, মানে বুক শেষ একটা হবে। কথা ছিল বলো। স্যার, আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে দিয়েছিলেন যে সানডে এবং বাকি ওই দিনগুলো, সানডে টিউসডে আর থার্সডে, কি ওই দিন কি হবে ক্লাস?
হ্যাঁ, কখন? স্যার কালকে? সানডে, টিউসডে আর থার্সডে বলছেন ক্লাসগুলো নেবেন 8টা হ্যাঁ বাজে, হ্যাঁ, তো ওগুলো কি হবে নাকি ফ্রাইডে স্যাটারডে আর টিউসডেই হবে? কোনটা সুবিধা হয় তোমাদের জন্য? তোমাদের জন্য স্যার আমাদের কোনো প্রবলেম নেই, আপনি টাইম চেঞ্জ করলে করতে পারেন। তাহলে একটা কাজ করো, হ্যাঁ আপাতত এভাবেই পড়ো, এই ফ্রাইডে স্যাটারডে টিউসডে পরে, না হলে সানডে ওইভাবে করে দিব। ওকে স্যার, সমস্যা নেই। ওকে তাহলে ঠিক আছে মুন্তাকা বিদাত, নেক্সট ক্লাস কখন? টিউসডে 8টা বাজে। ওকে, আল্লাহ হাফিজ।